বলদ বলাটাও ভুল। কি করেছিল জানো, আমার বিয়ের সময় এসে বলদটাও এখানে একটা মেয়ের সাথে শুরু করে দিয়েছিল। এই জল ছিল, আমি বলেছি জুস, আর ওটা উল্লু বানিয়েছিল। উল্লু অনেক কিছু ঠামিকে। বাবা ও বাবা, বাবা পড়তে যেতে হবে তো, সকালবেলা পড়ানো বললো না ম্যাম। বাবা বাবা, সকালবেলা 7টার সময় পড়ানো বললো। চলো ওই বাবা, ওই বাবা, ওই বাবা, নে। কত বাবা, বাবা কত 7টার সময় পড়ানো বললো ম্যাডাম, ম্যাম বললো না। চলে গেলাম আমি তাহলে, এই যে চলে গেলাম, চলে গেলাম। শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে বুধবার, তো আজকে আমাদের এখানে ভোট, তো ভোট দিতে যেতে হবে। বাবু চলে গেছে অলরেডি, তো সকাল সকাল বললাম যে ভোটটা দিয়ে তারপরে বাকি কাজ কর। মা রান্না বসিয়ে দিয়েছে, বলছে না খেয়ে ভোট দিতে দেওয়া যাবে না। খেতে দেবে না, সুতরাং রান্না করে খেয়ে দেয়। টিফিন দেবে না, টিফিন ঠান্ডা মাথায় ভোট দিতে হবে। তুমি তো সব পার্টির থেকে টিফিন নাও প্রত্যেকবার ভোটে গিয়ে। আমাদের পাড়ারই তো সব, কে পাড়ার নাকি। তো যাই হোক, সকাল ভোট যেহেতু একটা বড় অনুষ্ঠান, তো মাছ মাংস দুপো দিয়ে নাকি বাবা, তোর বাবু একটু ভালো মন্দ খাইতে হবে। ভোটের দিন ভালো মন্দ খেতে। খারাপ খাই কোথায়। তো যাই হোক, কিষাণু বেশ কয়েকদিন নিরামিষ গেল। আর হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করেছো কিসের জন্য নিরামিষ। তো আসলে মা কালীর নামে একটু পুজো দিয়েছিলাম এক মন্দিরে, তো সেই জন্য কয়েকটা দিন একটু নিরামিষ খেলাম। এই হচ্ছে আমাদের 4 দিন এই যে নিরামিষ খেলাম পরাপর, এই উদ্দেশ্যে আর কি। তো যাই হোক, আজকে কিষাণু কদিন নিরামিষ খেলো, আমাদের ওপরে এহসান করেছে, তো সেই জন্য আজকে একটু রিকোয়েস্টে মাংস আনা হলো। আর বাবু তো মাংস খাবে না, মাছ, তো পাবদা মাছও এনেছি। তো এই হচ্ছে আজকের মেনু। আর যেহেতু ভোট, তো ভোটের উদ্দেশ্যও হয়ে গেল, ভোটের দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এটা করতে হয়। এত বড় অনুষ্ঠান, বুঝতে পারছো, দুর্গা পুজো কালী পুজোতে আমরা খাই ভালো মন্দ, বিশ্বকর্মা পুজোতে, তো এটাও তো আমাদের একটা উৎসব। তো চাপ নেই, যে যেখানে ইচ্ছা, যার যেখানে ভালো লাগে সেখানে ভোট দাও, একদম মন খুলে। মানে মা, বাবু, আমি 3জন ভোটার, তো 3জনের মধ্যে কেউ কাউকে কেউ কিছু বলেনি, যার ইচ্ছা যেখানে সেখানে দিয়ে দাও ভোট। ভোটটা তো নিজের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার, কারোর বলার কেউ কোনো কাউকে অধিকার ফোর্স নেই। করতে পারে না, তো সেটাই বজায় রেখেছে। কেউ কেউ জানি না, আমরা বলে আছি ভোট দিতে যেতে হবে, চলে যাও, কিন্তু কে কোথায় দেবে সেসব নিয়ে কোনো আলোচনা নেই। একটা কেটে আনছিস মাছ? মাছ কাটিয়ে নেই, ভোট সব দেখায় নাকি তাই। তো ভোট দিতে চলে এসেছি খাওয়া দাওয়া না করেই একদম। তো আমাদের এখানে প্রাইমারি স্কুলে হচ্ছে ভোট। আর একটা খুব গর্বের কথা, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে বুথ, তো সেখানে পুরো শান্তিপ্রিয়ভাবে প্রত্যেক বছর প্রত্যেকটা ভোট হয়। আর এবারও সেই শান্তশিষ্টভাবে ভোটটা হচ্ছে, আমরা শান্তিতে ভোট দিতে পারি, এটা আমাদের গর্ব। তো ভোট দেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ির দিকে। মারও হয়ে গেছে, বাবু সকালবেলা এসেছিলো, মা আমার সাথেই দিল। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? মাংসের গন্ধ? এই মাংসের কোথায় গন্ধ পায়, দেখো আবার। না না, মাংস নেই তো, না না মাংস নেই।
মাংসের গন্ধ কোথায়? গরম গরম ডাল ভাত, ডাল রান্না হয়েছে তার। এই আমরা তো ভোট দিয়ে আসলাম, তুমি দিতে পারো কখন? জানো কি হচ্ছে আমার সাথে? এই ইটোমাটে জুস ছিল যে সেটা ইটোমাটে দিয়েছি, আর যে জল ছিল ইটোমাটে সেই জল ইটোমাটে দিয়েছি। তারপরে ঠামকে এই ইটোমাটে জল ছিল, আমি বলেছি জুস, আর কটা পুরি বানিয়েছি। উল্লু বানিয়ে দিয়েছে ঠামিকে? ঠামি এই খেতে দিয়ে ইটোমাটে তো জল মতো খেলে দিয়ে, তাহলে আমি ফ্রিজে খুলে দেখাই আসল জুসটা ইটোমাটে। আসল উল্লু বানাই দিছে। তোমাকে উল্লু বানাতে হবে। দেখো এটা দেখো, আমি ভোট দিয়ে এসেছি, এই দেখো। তুমি দিছো ভোট? পুলিশ পছন্দ একটু করে কালি দেবেন কি দেন, অসুবিধা নেই। প্রতিদিনই পুকুরের জলটা একটু মাপা অভ্যেস হয়ে গেছে। এখন একটু প্রতিদিন না দেখলে ভাল লাগে না। তো স্নান করবো এখন। তো জল অনেকটা অনেকটা, এই তো 4 আঙুল আরও 2 আঙুল হবে, 6 আঙুল বেড়ে গেছে। তো জল কমেনি আজকে। তবে আজকে মোটরও চালায়নি, আজকে ভোটের দিন, সব ছুটি, মোটরেরও ছুটি। তো প্লাস্টিকটা কিষাণু মনে হয় ফেলেছে, বাবুর কিষাণু স্নান করেছে আজকে। আজকে বুধবার, আজকে আবার গোবর 2 বস্তা আনতে হবে আরও। তো দেখি যাই কিনা বিকেলে, বাবুর আমি যাই প্রতিদিন। চলো দেখে আসি কি অবস্থা মোটর। না আজকে তো পড়ছে, বাবা জল পড়া বন্ধ নেই, আজকেও জল আসছে। তাই তো হবে, কমছে না, বাড়ছে জল, তো নিশ্চয়ই জল আসছে। এই দেখো, ধানের টাইম তো বন্ধ থাকে না, ধানের টাইমে প্রতিদিন চালায়, যতদিন ধান কাটার সময় না হবে। তো কাটার সময় হয়েও গেছে, আর হয়তো 2-4 দিনের মধ্যেই ধান কাটতে শুরু করবে। পেকে গেছে ধান, একটু সবুজ সবুজ রয়েছে, ওইটাই থাকলেই ওটার জন্য। আর তো আমাদের এটাই জল দেয়নি, তার মানে শুকাতে শুরু করেছে, কাটার সময় হয়ে গেছে। স্নান করে চলে এসেছি, বাবু খায় না? বাবু খাইছো? তো খাই না। তো আমরা মানে মহৎ কাজ করেছি, ভোট দিয়ে এসেছি। এই যে, তো দেশকে আগে বাড়িয়ে নেওয়ার জন্য ভোট দেওয়া উচিত, তো সেটাই আমরা করে এসেছি, মহৎ কাজ। তো যাই হোক, এখন একটা ভালো মন্দ খেতে হবে, ভালো কাজ করেছি, ভালো মন্দ খেতে হবে। তো মাংস রান্না করেছিল, তো সকাল থেকেই চলছে। আর কিষাণুর তো মাংস দেখে বারবার খিদেই পাচ্ছে। তো যাই হোক, খেয়ে ছেলে ঘুমিয়েছে, আর আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে। তো বাবুর জন্য পাবদা মাছের ঝোল, বরবটি আলু দিয়ে ভাত, আর রান্না হচ্ছে যে মুসুরির ডাল দিয়ে সজনে পাতা, শরীরের জন্য খুবই উপকারী, খেতে হবে মাঝে মাঝে, এরা উপকারী খাবার। আর হচ্ছে মাংস, বাচ্চাটা বাহাটা বাহাত দিয়ে আমাকে মুখ হাত দিচ্ছে। পটির হাত। ওয়েদারটা খুব ভালো লাগে। ও দেখো, পুরো হাত বেঁধে রাখতে হয়, নাহলে চুপ থাকেই না। তো যাই হোক, ভোট দিছো? ভোট দিছো? ঘুমিয়েছিলা তো? আমরা তো ভোট দিয়ে আসলাম, এই দেখো, দেখেছো আঙুলে দাগ, তার মানে ভোট দিয়েছি আমরা। এই দেখো আমার আঙুলের দাগ। এই দেখো থামিও দিয়েছে, দেখেছো বাবা, থামি তো বিশাল বিশাল নখ রেখেছে, ওই দেখো কি বলেছে বলো তো? সুন্দর। আমাকে বলেছে আপনি তো নখ পালিশ দিয়েছেন, কালিটা তো উপরে উঠে যাবে, যে দিন কোনো অসুবিধা নেই বলেছি আমি। তো যাই হোক, ভোট তো দিয়েছি শান্তিভাবে, আর আমাদের এখানে ঝামেলা গন্ডল কিছু হয় না, খুব শান্তিপ্রিয়ভাবে ভোট হয়, আর এবারও তাই হয়েছে। এগুলো তো খুব সুন্দর, খুব ভালো। এগুলো তো আর আমাদের এখানে এই যে শুনছি পুলিশের এই দাপট, এখানে চলা যাবে না, এখানে যাওয়া যাবে না, দোকান বন্ধ, সেসব কিচ্ছু নয়। আমরা নর্মালি চলাফেরা করেছি, নর্মালি বিহেভিয়ার, সব কিছু একদম নর্মাল চলেছে আমাদের এখানে, কোনো রকম বাধা বিপত্তি কিছু ছিল না এই এই ভোটের আগ পর্যন্ত, কোনো কিছুতে নয়। আজকে ভোট হয়ে গেল, এই ভোটটা না শুধু 2 মাস থাকবে, নাহলে 2 মাস থাকলে তারপরে মুছে যাবে। 2 মাস থাকবে? দেখো 2 মাস থাকে না, অতদিন থাকে, তাই 2 দিন থাকবে,
এবং মুছাবে। হ্যাঁ জানে তাই তো। তো ওয়েদারটা দেখো বিকেলবেলায়, বলে বাবলে বলে বাবলে কিষানু রিলস বানাচ্ছে, দেখেছো? রিলস বানানোর জন্য সেজেছে। তো চারিদিক দিয়ে সুন্দর হাওয়া আসছে, একদম ঠান্ডা ঠান্ডা, গরম একদম নেই। কদিন ধরে একটু গরম কম কম আছে, আজকে একদমই নেই। তো যাই হোক, বেশ ভালো লাগছে। বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে, তো বৃষ্টি তো হচ্ছে না। আমি চাইছি বৃষ্টিটা হোক, কেন হচ্ছে না যে সেটাই বুঝতে পারছি না। আরে তো বৃষ্টি হলে যে যারা পাট লাগিয়েছে তাদের জন্যও খুব ভালো, চাষের জন্য। আর আমাদের জন্য তো ভালোই, পুকুরে আমাদের জল জমবে, পুকুরের সাইড দিয়ে মাটিগুলো জমবে। রাত্রিরে বৃষ্টি হয়েছিল, কই একটুখানি বৃষ্টি হয়েছে, ওতে হয় নাকি? তাই একদিন রাত্রিরে বৃষ্টি হচ্ছে, তাই? ওলে বাবা, আমি দেখেছি। তুমি দেখেছো? আমি তো দেখিনি। তোমরা তোমরা তো ঘুমায় পড়েছো। ও তুমি ঘুমাওনি? আমি তো ঘুমাওনি, ও। আমি দেখেছি বৃষ্টি পড়ছিল। তাই? কোথায় যাচ্ছিস? পতং পতং মানে কি? পতং মানে ঘুরি কিনতে? এখন হুট করে সন্ধ্যাবেলায় ঘুরি দেখলে কিনতে উঠলো বাই, তো কটক যাই। এখন কার ওই ঘুড়ি দেখেছে, দেখে এখন ঘুড়ি কেনার জন্য মাথা খারাপ করছে, বলছে পতং। আবার হিন্দি ছাড়া বোঝে না তো, বলছে পতং কিনতে, পতং। বাবুকে নিয়ে যাচ্ছে। বাপরে, এ তো ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হয় না হয় না, ওরে বাপ! ডাক শুনেছো? শুনেছো একবার ডাক? কি জোরে জোরে ডাকছে, ওরে বাপরে! ঘরে যাওয়াই ভালো, তাই না? রিক্স না নিয়ে। বাহ! তো বৃষ্টি তো ভালোই শুরু হয়ে গেল, বৃষ্টি হয় না করে এই দেখো ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে বৃষ্টি হয় না করছিলাম, এবার বেশ ভালো বৃষ্টি হয়ে গেল। এইখানে ঘুমাবা? তাহলে ঘুমাও। বৃষ্টির জন্য কতদিন হাহাকার চলছিল, এত গরম, আজকে শীত লাগছে। তো বৃষ্টি হবে এটা আইডিয়া করিনি, তবে মনে হচ্ছিল যে আশপাশ দিয়ে কোথাও বৃষ্টি হয়েছে। ওয়েদার যা ছিল বিকেলবেলা, শীত লাগছিল, এরকম একটা ব্যাপার। এত হাওয়া হচ্ছিল, এত ঠান্ডা ব্যাপার ছিল। তো যাই হোক, আমাদের এখানেও বৃষ্টিটা হয়ে গেল। তো মোটামুটি 2-4 দিন এবার একটু ঠান্ডা একটা ব্যাপার থাকবে এখানে। এ বাবা, ফ্যানেও জল পড়ছে নাকি? ফ্যানেও তো জল পড়ছে। তো অনেক দিন আমাদের কারেন্ট যায় না, তো আজকে গিয়েছে কারেন্ট। অনেকটা সময় হলো কারেন্ট নেই, তো আমাদের ইনভার্টারে চলছে। তো একটু সেভ করতে হবে না ইলেকট্রিক, তো যেহেতু ইনভার্টারে চলছে আর ব্যাটারিটার বয়স অনেকটা হয়ে গেছে, যার জন্য একটু সাবধান। হয়তো ঘন্টা 2-1 চলতেও পারে, আবার নাও চলতে পারে। এই কাইট কিনেছিলিস? হ্যাঁ, কই? ও দেখো, ও হঠাৎ, হ্যাঁ তুমি পারো নাকি ঠিক করতে? কে বেঁধে দিয়েছে সুতো? সুতো কে বেঁধে দিল? বড্ডা বাঁধা হয়নি তো মনে হচ্ছে। এই সুতো কই উড়েছিলিস? উড়েছিল? ওই ফ্যানে গিয়ে বেঁধে যাবে না, ব্যাস। ওরে বাবা, ফ্যান বন্ধ করতে হলো? বাহ! তো অনেকদিন অপেক্ষায় ছিলাম কবে বৃষ্টি হবে। তো বৃষ্টি ঝড় দুটোই একসঙ্গে দারুণ হয়েছে। তবে একটা খুব খারাপ সংবাদ, সেটা হচ্ছে গিয়ে এমন একটা বাজ পড়েছে আমরা ঘরে থেকেও চমকে গেছি। মনে হয় খুব কাছাকাছি পড়েছে, সকালবেলায় হলে জানতে পারবে। এত জোরে আওয়াজ হয়েছে, তাও এইরকম ঘরের মধ্যে, তাই থেকে আমরা ভয় পেয়ে গেছি, বুঝতে পারছো? দরজা জানলা সব বন্ধ, সেই অবস্থায় চমকে উঠেছি সবাই। আর এই যে ছাদে গেছিলাম না, ছাদের থেকে নেমে এসে এরকম ঘটনাটা হয়েছে। তো ভাগ্যিস নিচে এসেছিলাম, ওই ছাদে থাকলে কি হতো বুঝতে পারছি না, কাম করতাম। তো কিষানু ঠাম্মি এইখানে শোবে আজকে। চলো আমার কাছে শোবা, ঠিক আছে? না, আমি আজকে শোবো না তোমাদের কাছে। না না না, দেখো হবেই না। তো বৃষ্টি তো বাইরে এখনো হচ্ছে,
প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে মেঘে টাকাটা কমেছে আর কি, তবে বৃষ্টিটা এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো দরকার ছিল, আমাদের পুকুরের জন্য খুব জরুরি ছিল। তো দেখতে পেলে তোমরা নিজের চোখে, তোমাদের সামনে একদম তুলে ধরেছি কমেন্টসটা। তো তোমাদের কি মনে হচ্ছে কে করেছে কমেন্টসটা? এনি আইডিয়া? নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। তো আমার তো মনে হচ্ছে একদম জায়গা মতন গাই পড়েছে, একদম জায়গার থেকে এসেছে। এই যে কমেন্টসটা একদম জায়গার থেকে এসেছে। তো কথাবার্তা একদম মিল, একদম ডিটো এরকমই তার মানে ঝাঁজ, তো সেরকমভাবেই দিয়েছে। তো যাই হোক, খুব ভালো লিখেছে। তো যাই হোক, লাস্টে লিখেছে তার জন্য নাকি আমার দুটো অন্ন জোটে। তো এই গলত ফ্যামিতে যারা রয়েছে তাদেরকে আমি পাগল ছাড়া আর কিছু মানে উপমা দিতে চাই না। তো এসব পাগল ছাগলের বিচার, তো এদের মানে মাথার ঠিক নেই। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে গিয়ে আরও লাস্টে আরেকটা কঠিন কঠিন কথা বলেছে, আর সেটা বলেছে মানে আমার ডোজের যে ঝুলিটা আছে সেটা খালি করতে বলছে। তো বলি কি, একজন মহান মানুষ এত 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 ভালো ভালো কর্ম করে রেখেছে, তো সেসব দেখাতে গেলে শেষ হবে না, বহু কিছু। তো কি করে শেষ হবে? মহৎ মানুষ প্রচুর কিছু কর্ম করে রেখেছে, সেগুলো একটা একটা করে দেখালে শেষ হয় নাকি? তো শেষ হবে না, অনেক আছে। যদি মান সম্মানের ব্যাপার থাকতো তাও না একটু চিন্তা করতাম। তো যেহেতু সম্মানের ব্যাপার নেই, তাহলে আমার দেখাতেও অসুবিধা নেই। তো আসবে একটা একটা করে, বেশি যখনই নাড়াচাড়া দেবে তখনই বেরিয়ে আসবে একটা একটা করে ভেতর থেকে। তো ঠিক আছে, পারমিশন তো পেয়েই গেলাম। তোদের ফ্যামিলির তো জানোই, দেখো বাবা একটা নিয়ে পালিয়ে গেছে, মা আর একটা নিয়ে, শুনেছই আর কি বলবো। তো নিজে হ্যাট্রিক করে নিয়েছে, হ্যাট্রিক কি বেশি করে নিয়েছে, হ্যাট্রিক তো 3টেতে হয়, ও তো 4-5টা। ওই বলাটার তো আরও কি বলবো, আর ওটাকে আমি ছেড়েই দিলাম, ওটা আমি বাদের খাতায়। আর বাকিগুলো তো নেচার দেখেই নিয়েছে। বলদ বলাটাও ভুল, কি করেছিল জানো? আমার বিয়ের সময় এসে বলদটাও এখানে একটা মেয়ের সাথে শুরু করে দিয়েছিল। তো তার জন্য কান্না কাটি, মানে বিশাল ব্যাপার। আমি বলছি কী রে ভাই, আমি বিয়ে করে সারতে পারলাম না, এর মধ্যে থেকে শালা কত বড় মাথা মোটা এসে এখানে একটা সম্পর্ক করে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে বিয়ে করবে। তো খুব কষ্টে, মানে মানে মান সম্মান থাকে না, এমন অবস্থা। তো যাই হোক, কোনো রকমে মানে দূরছাই করে তাড়িয়েছি ওটাকে, মানে কান্নাকাটি করে ও যাবেই না বিয়ে না করে এখান থেকে। তো সে বিয়ে ওকে দিতেই হবে, সে আমার হাত পা ধরে কান্নাকাটি, মা বাবার হাত পা ধরে কান্নাকাটি, সেখানে ওর বিয়ে করেই দিতে হবে। তো মানে মানে গোড়ার থেকেই গলদ, আমার গোড়ার থেকেই গলদ। এসব দেখে, এসব শুনেও এই ভুল কাজটা করে ফেলেছি। যাই হোক, তার মাসুল তো গুনতে হয়েছে, আরও হচ্ছে, কি করা যাবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি, আগামীতে আসবো আবার। এদের কেচ্ছা আর বলার মুখ, মানে আমারই লজ্জা লাগে এদের কেচ্ছা বলতে বলতে। তো চলো, বাই বাই, গুড নাইট।